ওবি 49 আপডেটের পরে গেমে আসতেছে ওবি 50 এর আপডেট। ওবি 50 আপডেট রিলিজ করবে গ্যারানা ফ্রি ফায়ার 31 জুলাই। এই মাসে আমাদের ওবি 50 আপডেট রিলিজ করবে। তবে ওবি 50 আপডেটের মধ্যে দিয়ে গেমে অনেক রহস্যজনক ইভেন্ট আসবে। এই কিছুতে দেখা যাবে গেমে নতুন নতুন অনেক কোলাবরেশন যা হবে গেম চেঞ্জিং। এবং বলে গেলে চলবে না, গ্যারানা ফ্রি ফায়ার কিন্তু আমাদের আশা দিয়েছিল এর কিছু পরিবর্তন আনতে পারে। উল পিক নিয়ে যে একটা ভাইরাল টপিক চলতেছিল, এরপর কিন্তু মডারেটররা অডিয়েন্সদের আশ্বাস দেয় তারা ফ্রি ফায়ার ডেভেলপার টিমকে জানাইছে পিকের বিষয়টাকে একটু ভালো করে দেখার জন্য, যে ফ্রি ফায়ার গেমে নতুন করে পিক আবার ব্যাক দেওয়া যায় কিনা। কিছু মিলে ওবি 50 আপডেটটা কিন্তু গেমের একটা রোমাঞ্চকর আপডেট হবে। এই আপডেট নিয়ে ফ্রি ফায়ার গেমে অনেকের অনেক আশা থাকতে পারে। তাহলে জেনে না যাক ওবি 50 আপকামিং সকল চেঞ্জেস। ওকে, শুরুতে আমরা ফ্রি ফায়ার গেমে অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশনটা দেখাই দিই। কারণ ফ্রি ফায়ার গেমে অনেকেই অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন করতে পারে না। 11 তারিখে অ্যাডভান্স সার্ভার ওপেন হবে সবার জন্য। অ্যাডভান্স সার্ভার কি 2-1 দিন আগে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দিয়ে দেওয়া হয়। অ্যাডভান্স সার্ভার রিডিমিশন কোডটা পাওয়ার জন্য তোমাদেরকে এখন যা করতে হবে, তোমাদেরকে গুগল অথবা ক্রোমে গিয়ে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার লিখে সার্চ করতে হবে। তারপর প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওই ওয়েবসাইটটাতে তোমরা ক্লিক করবে। এটা হচ্ছে গ্যারানা ফ্রি ফায়ার অফিশিয়াল অ্যাডভান্স সার্ভার সাইট। এখান থেকে অ্যাডভান্স সার্ভার অফিশিয়ালি ভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তো যাক, এখানে অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন করার জন্য তোমাদেরকে প্রথমত যা করতে হবে, গুগল অথবা ফেসবুক যে লেখা আছে তোমরা যে কোনো একটা মাধ্যমে প্রথমে লগইন করবা। বাংলাদেশীদের জন্য কোনো ভিপিএন লাগে না, নরমালি তোমরা লগইন করতে পারবা। তো এখানে আমি গুগল দিয়ে লগইন করবো, সেহেতু আমরা গুগলে ক্লিক করলাম। গুগলে ক্লিক করলে তোমাদের মোবাইলে থাকা যে অনেকগুলো জিমেল শো করবে। তোমাদের ইচ্ছা মতো জাস্ট একটা জিমেল দিয়ে তোমরা প্রথমে লগইন করে নিবা। যখন তুমি লগইন করবা 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত হয়তো এখানে অপেক্ষা করতে হতে পারে। এই সময়টা অপেক্ষা করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, মানে ওয়েবসাইটের মধ্যে তুমি জিমেল দিয়ে লগইন করে ফেলছো এমনটা হবে। বেশি কিছু না, এতটুকুই। এখানে আসার পর তোমাদের এরকম শো করবে, তোমাদের এখানে অ্যাক্টিভ ইমেল দিতে বলবে। তোমরা এখানে তোমাদের মোবাইলে থাকা যে কোনো একটা অ্যাক্টিভ ইমেল দিয়ে দিবা। অ্যাক্টিভ ইমেল দিয়ে জয়েনতে ক্লিক করলে তোমাদের সরাসরি অ্যাডভান্স সার্ভার ক্রিয়েট হয়ে যাবে। এখানে একটা আমি আমার ইমেল দিয়ে বসিয়ে দিই এবং জয়েনতে যখন ক্লিক করি, ওকে কংগ্রাচুলেশন দিয়ে নিচের দিকে দেখতে পারবা একটা কোড দিয়ে দিয়েছে। এই কোডটা হইতেছে অ্যাডভান্স সার্ভার অ্যাক্টিভেশন কোড। এই কোডটা কাজে লাগবে আমাদের 11 তারিখের পরে। 11 তারিখ যখন অ্যাডভান্স সার্ভার ওপেন হবে তখন অ্যাপটিকে তোমাদের ডাউনলোড করতে হবে। দেখো এখানে কিন্তু ডাউনলোড অপশন নাই এখন। 11 তারিখের পরে ওয়েবসাইটে আসলে তোমাদের ডাউনলোড অপশন পেয়ে যাবে। অ্যাক্টিভেশন যে কোডটা দেখা যাচ্ছে, যে এই কোডটার মাধ্যমে তুমি অ্যাক্টিভ করতে পারবে অ্যাডভান্স সার্ভার। ওকে, তাহলে এবার আসা যাক আমাদের আপকামিং আপডেট নিয়ে। নারুটো চ্যাপ্টার 1 শুরু হয়েছিল আমাদের গেমের জানুয়ারি মাসের দিকে, এবং গেমের চ্যাপ্টার 1 শেষ হওয়ার পর কিন্তু গ্যারানা আমাদের বলছিল যে চ্যাপ্টার 2 রিলিজ করবে। এখন কিন্তু গ্যারানা ফ্রি ফায়ার চ্যাপ্টার 2 এর কনফার্মেশন দিয়ে দিয়েছে। চ্যাপ্টার 1 এ নারুটোর বান্ডেল এবং সাসোকি এমন কয়েকটা পপুলার ক্যারেক্টারেরই বান্ডেল দিয়েছে। তবে চ্যাপ্টার 2 এর মধ্যে গ্যারানা ফ্রি ফায়ারে অনেকগুলো নতুন নতুন বান্ডেল রিলিজ করবে। চ্যাপ্টার 2 যে অফিশিয়াল কনসেপ্ট আছে সেটা ইতাচিকে নিয়ে। নারুটো এনিমে সিরিজের মধ্যে ইতাচি কিন্তু মোস্ট পপুলার একটা ক্যারেক্টার। ইতাচির অনেক ফ্যান বেশি আছে। এবার নারুটোর মেইন ক্যারেক্টার থেকে ইতাচিকে অনেকেই বেশি পছন্দ করে। এই চ্যাপ্টার 2 এর মেইন ফোকাস হবে ইতাচিকে নিয়ে, এবং ইতাচির হয়তো গেমের মধ্যে আলাদা কোনো এবিলিটি অ্যাড করতে পারে গ্যারানা। যেমন চ্যাপ্টার 1 এ বিভিন্ন ক্যারেক্টারের আলাদা আলাদা পাওয়ার গেমে অ্যাড করে দিয়েছিল, চ্যাপ্টার 2 এর মধ্যেও কিন্তু এখানে ইতাচির পাওয়ার অ্যাড হবে। তো গেমের মধ্যে আপকামিং কোন কোন বান্ডেল গুলো রিলিজ করবে নারুটো ইভেন্টে সেগুলো আমাদের কাছে লিস্ট আছে। চ্যাপ্টার 2 এর যে স্পেশাল বান্ডেল রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে প্রথমত হচ্ছে ইতাচি সুপার বান্ডেল, এবং রয়েছে ইতাচি বান্ডেল, রয়েছে ইতাচি লুক চেঞ্জার, মিনাটো সুপার বান্ডেল, মিনাটো বান্ডেল, মাদারা সুপার বান্ডেল এবং মাদারা বান্ডেল, পেন টেন্ডু সুপার বান্ডেল এবং পেন টেন্ডু নরমাল বান্ডেল। একই সাথে তোমরা ওবিটু সুপার বান্ডেল দেখতে পারবা, এবং ওবিটু বান্ডেল সাথে সাথে তোমরা ওরিচিমারু বান্ডেলও দেখতে পারবা। ওরিচিমারু যে বান্ডেলটা রিলিজ করবে এটা সবার জন্য ফ্রিতে করে দেওয়া হবে। আমি যদি তোমাদেরকে মাদারার কথাই বলি, মাদারা কিন্তু অনেকগুলো লুক ছিল, ওবিটুরও কিন্তু অনেকগুলো লুক ছিল। এক এক সময় এক এক লুক আমরা তাদেরকে দেখতে পাইছি। ব্যক্তিগুলো নরমাল বান্ডেলও থাকবে, একই সাথে সুপার বান্ডেলও থাকবে। তো সুপার বান্ডেলগুলো এমন হতে পারে লাইক আমাদের নারুটো বান্ডেলের মতোই। লুক চেঞ্জারের প্রথম পর্যায়ে এরকম একটা লুক দেখাই, এটা হচ্ছে নারুটোর সোগি মুড অবস্থায়। তারপর যে আরেকটা লুক আছে সেটা হচ্ছে ক্রুমা লিঙ্ক মুড আর কি। এক এক সময় এক একটা মুডটা আমরা কিন্তু নারুটোকে এই দুইটা লুকে দেখতে পাইছিলাম। ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু আমরা দেখতে পাইছিলাম যে ফ্রি ফায়ার গেমের পুরো একটা জায়গাকে পরিবর্তন করে দিয়েছিল, রিমনাম ভিলেজকে হিডেন রিপ ভিলেজ বানিয়ে দিয়েছিল। তো এবারে কিন্তু একটা জায়গার পরিবর্তন হবে, সেটা এখনো পর্যন্ত উল্লেখ করা হয়নি। একটা গুড নিউজ হচ্ছে যে বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ডায়মন্ড টপ আপ দিচ্ছে টপ আপ হান্ট ওয়েবসাইট। এখানে মাত্র 150 টাকায় উইকলি এবং মান্থলি 750 টাকা। এর থেকে কমে বাংলাদেশে কোনো সাইটে পাওয়া যায়। এখান থেকে আমি নিজেও টপ আপ করতেছি। একই সাথে প্রতিদিন তাদের টেলিগ্রাম চ্যানেলে গিভও হয়। তাই দেরি না করে এখনই ভিজিট করতে পারো টপ আপ হান্ট, লিংক পিন কমেন্টে দেওয়া থাকবে। টপিক আসে ফ্রি ফায়ারের পিকের বিষয়ে। ওবি 50 আপডেটে কি আমাদের গেমের পিকের কোনো পরিবর্তন আসবে? একদিন আগে টিকটকে এই বিষয়টা নিয়ে অনেক বেশি ভাইরাল টপিক ছিল। টিকটকে ঢুকলে সবাই পিক পিক বলে সবাই চিল্লাইতো। গেমের যখন কোনো কিছু পরিবর্তন হয় তখন কিন্তু ফ্রি ফায়ার গেমে ওবি আপডেটের মাধ্যমে পরিবর্তন হয়, মানে বড় কোনো গেমের পরিবর্তন হলে। গ্যারানা অনেকভাবে পিক রিটার্ন দিছে এইভাবে ওইভাবে, বাট সরাসরি পিক গেমের মধ্যে এখনো পর্যন্ত রিলিজ করেনি। তো পিক নিয়ে যখন একটা ভাইরাল টপিক ছিল তখন গ্যারানার অফিসিয়াল পেজ গুলোতে সবাই উড়াধুরা কমেন্ট করছে। আমাদের যে মডারেটর আছে অনন্ত
মাসুদ ভাই, তো তিনিও কিন্তু টিমকে জানাইছে যে আমাদের পিক বিষয়ে আনা যায় কিনা। ওভারঅল দিক দিয়ে বলতে গেলে পিক নিয়ে গ্যারেনার একদম উপর মহলে টিমকে জানানো হয়েছে। আমাদের যে উপর মহল আছে তিনি হচ্ছে মাসুদ ভাই, মানে মাসুদ ভাই থেকে আরো উপরের মানুষ আছে, যেটা হচ্ছে ডেভেলপার টিম। ডেভেলপার টিমের উপর আরো অনেক মানুষ আছে যারা মানে মেইন সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। তো তাদের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে কিন্তু পিক আসবে কিনা ডিসাইড করবে আর কি। অনেকগুলো প্রসেসের পরে যদি প্রায় অলমোস্ট সকল সার্ভারের প্লেয়াররা যদি মনে করে যে পিক দরকার, তখন কিন্তু পিক ব্যাক আসবে। আমার কাছে কিন্তু কোনো আপডেট বা লিস্ট নেই যে আমি তোমাদেরকে বলে দিব যে পিক পরের আপডেটই চলে আসতেছে, মানে OB50 আপডেটে। তবে লাস্ট পিক নিয়ে যে আন্দোলন হয়েছিল এইটা বিষয়টার পরে সবাই আমাদেরকে জানাইছিল, মেইন টিমকে জানানো হয়েছে। এখন ওদের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে কিন্তু পিক আসবে কিনা সিদ্ধান্ত নেওয়া হবে। আমার মতে এক সিজনের জন্য হলো উল পিক ব্যাক দেওয়া উচিত। রিম নাম ভিলেজ পরিবর্তন করে যদি গানা ফ্রি ফায়ার নার্থ ইভেন্টের লিভ ভিলেজ বানিয়ে দিতে পারে, তাহলে নতুন পিককে পরিবর্তন করে উল পিক আমাদের ব্যাক কেন দিতে পারবে না? তাহলে কিন্তু এক সিজনের জন্য এটাকে গানা রিলিজ করতে পারে। আবার মানুষ কেমন পছন্দ করে না ওইটা দেখে আবার যদি ব্যাক বা ফেরত নিয়ে নেয় তাহলে চলবে। ফ্রি ফায়ার প্লেয়ারদের এত চাহিদা, সবাই বলতেছে যে উল প্লেয়াররা ব্যাক করবে, তাহলে কিন্তু ফ্রি ফায়ার গেমে ভালোই হইতো। আর আগে কিন্তু ম্যাপে রিম নাম ভিলেজ পরিবর্তন করে লিভ ভিলেজ বানাইছিল, তবে এইবার হিডেন লিভ ভিলেজের জায়গায় কোন ভিলেজ আসবে সেটা আমি নিজেও বলতে পারতেছি না। এটা আমাদের OB50 আপডেট যখন আসবে তখন দেখা যাবে যে লিভ ভিলেজের কোনো পরিবর্তন আসছে কিনা, তাছাড়া নতুন কোনো ভিলেজ অ্যাড হয়েছে কিনা। এরপর OB50 নতুন ক্যারেক্টার। OB50 আপডেটের মধ্যে দিয়ে গেমের মধ্যে নতুন একটি ক্যারেক্টার আসবে। ক্যারেক্টারটির নাম হচ্ছে রিন। এই ক্যারেক্টারটি যে ডেসক্রিপশন আছে এটা হচ্ছে যে তিনি হচ্ছে হায়াতোরস ইয়ঙ্গার সিস্টার, মানে হায়াতোর বড় বোন রিন। হায়াতোর সিস্টার অনেক স্কিলড এন্ড ক্লেম নিনজা এজ দ্য সেকেন্ড চাইল্ড অফ দ্য ইয়ামি ফ্যামিলি। তবে এই ক্যারেক্টার স্কিল কি? স্কিলটা হইতেছে যে এমন ক্যারেক্টার স্কিলের নাম হচ্ছে গালি অফ কুনাই। স্কিলটার মধ্যে বলা হচ্ছে যে ব্যবহারকারী যখন শত্রুদের উপর গুলি চালায় বা গ্লোয়ালের উপর সংস্ক্রিয় লক্ষ্যবস্তু স্থাপন করে, তখন এটি ক্রমাগত কুনাইকে ডেকে পাঠায় এবং গ্লোয়ালের প্রচুর ক্ষতি করে। এটা এবিলিটি কাইন্ড অফ স্কাইলারের মতোই বলতে পারো। ঘুরে এগারে স্কাইলার ক্যারেক্টারই ব্যাক আনতেছে। হয়তো এই ক্যারেক্টারটা যে এবিলিটি সেটা ওয়ালকে তাড়াতাড়ি ডিস্ট্রয় করে। ওয়াল ডিস্ট্রয় করা ক্যারেক্টার গেমে এখন অনেক আছে। গেম আপডেট আসার পর যখন টেস্ট করব তখন আসলে বোঝা যাবে যে ক্যারেক্টার স্কিলটা কিভাবে কাজ করে। অ্যাক্টিভ স্কিল নাকি প্যাসিভ স্কিল এটা এখনো পর্যন্ত জানানো যায়নি বা জানানো হয়নি। আদার্স কোনো ক্যারেক্টার স্কিল পরিবর্তন হবে কিনা OB50 আপডেটের পরে, এখন এটার সম্ভাবনা একেবারে জিরো হয়ে গেছে। যেমন OB আপডেট আসার আগে গেমের মধ্যে অনেকগুলো ক্যারেক্টার স্কিল পরিবর্তন করে দিচ্ছে। সংশোধন আসার সাথে সাথে কিন্তু স্কিলও পরিবর্তন হয়েছে। কোন ক্যারেক্টারের এবিলিটি শিল্ড 800 থেকে 1000 করা হয়েছে এবং ডিউরেশন টাইম করা হয়েছে 8 সেকেন্ড থেকে 10 সেকেন্ড। কুলডাউন টাইম 75 সেকেন্ড থেকে করে দিয়েছে 60 সেকেন্ড। এর তুলনায় কোন ক্যারেক্টারকে অনেক বেশি পাওয়ারফুল করে তুলছে। দুই নম্বর যে ক্যারেক্টার সেটা হচ্ছে ওরিয়ন। তো ওরিয়ন ক্যারেক্টারের একটা পরিবর্তন আনছে, এটা এবিলিটি পরিবর্তন আছে, সেটা হচ্ছে মুভমেন্ট স্পিড। আগে 10% দিত, এখন দেবে 5%। ওরিয়ন ক্যারেক্টার এবিলিটি এখানে ডিক্রিজ করা হয়েছে। তিন নম্বর যে ক্যারেক্টার আছে সেটা হচ্ছে কেসি। এখানে কেসি ক্যারেক্টার আগে বন্ডিং রেঞ্জ ছিল 30 মিটার, এখন করে দেবে 50 মিটার, এবং যে বন্ড ব্রেকিং রেঞ্জ ছিল আগে 50 মিটার পর্যন্ত, এখন করে দেবে 70 মিটার। অ্যাক্টিভেশন টাইম 0.2 সেকেন্ড থেকে 0.1 সেকেন্ড করে দেবে যখন ম্যানুয়ালি হেলথ রিস্টোর করে। তো স্কেলার যে আগে গ্লোয়াল ড্যামেজ ছিল ডিলে, সেটা 0.5 সেকেন্ড থেকে করে দিয়েছে 0.1 সেকেন্ড। স্কেলার এখন আরো তাড়াতাড়ি ওয়ালকে ড্যামেজ করবে। এরপর যে ক্যারেক্টারটা আছে সেটা হচ্ছে ক্লো 5 নম্বরে। এখানে যেটা পরিবর্তন করছে ইনক্রিজ মুভমেন্ট স্পিড বাই 10% ডিউরিং স্কিল অ্যাক্টিভেশন। 10% মুভমেন্ট স্পিড বাড়াই দিয়েছে স্কিল যখন অ্যাক্টিভ থাকবে। ক্লো ক্যারেক্টার এটা নতুন করে স্পিড অ্যাড করছে। 2 নম্বর যে ক্যারেক্টার আছে সেন্টিনিউ। আগের সুইচ পজিশন 60 মিটার ছিল, এখন করে দিয়েছে 90 মিটার। এটা একটা বড় পরিবর্তন বলতে পারো। ডিমেট্রিতে পরিবর্তন হচ্ছে 3.5 মিটার থেকে করে দেবে 4 মিটার পর্যন্ত। একই সাথে কিন্তু গেমের মধ্যে তাসফে এবং ওকুন ক্যারেক্টারও পরিবর্তন আছে। তাসফের কুলডাউন টাইম 60 সেকেন্ড থেকে করে দিয়েছে 120 সেকেন্ড। তাসফে আগে 2 বার চার্জ করা যেত, এখন করা যাবে মাত্র একবার। এনিমি নকডাউনের পরে রিসেট হয়ে যাবে। ওকুন ক্যারেক্টার কুলডাউন টাইম 90 সেকেন্ড থেকে করছে 120 সেকেন্ড। মুভমেন্ট স্পিড 0% থেকে করে দিয়েছে 10% মাইনাস। আসলে আগে 15 সেকেন্ড থাকতো, এখন থাকবে 10 সেকেন্ড। তো জুলাই মাসে 1 তারিখে স্কিলগুলো অলরেডি পরিবর্তন হয়ে গেছে। আমাদের কিন্তু আপকামিং সময়ে অ্যাডভান্স সার্ভার আর পরিবর্তন হবে না। ক্যারেক্টার অ্যাডভান্স সার্ভার আসার পরে সম্পূর্ণ পরিবর্তনগুলো আমরা দেখতে পারবো।